আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আরো একটি আপডেট ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, ফেব্রুয়ারি 2026 এই মাসের ইএফটি বিল আমরা কিভাবে সাবমিট করব সেই প্রক্রিয়াটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অলরেডি বিল সাবমিটের একটা চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসের ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে। চিঠিতে প্রত্যেক প্রতিষ্ঠানকে, মাওসের আওতাধীন যত প্রতিষ্ঠান আছে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে তার স্ব প্রতিষ্ঠানের বিল সাবমিটের ব্যাপারে অনুরোধ করা আছে এবং আবশ্যিকভাবে আগামী 24 ফেব্রুয়ারি 2026 তারিখ এর মধ্যে অনলাইনে ইএফটি বিল সাবমিট করতে হবে। এবছর আসলে বিল সাবমিটের জন্য সময় মাত্র দেওয়া আছে একদিন এবং আজ সহ যদি ধরি 2 দিন। বিল সাবমিটের নোটিশটা মূলত আজকে দুপুরের পরে দিয়েছে, সেই হিসেবে পুরা 2 দিন বলা যাবে না। তারপরেও কাজটা কিন্তু অত্যন্ত সহজ, সিম্পল একটা কাজ, যেটা করতে সর্বোচ্চ 5 মিনিট বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কলেজের ক্ষেত্রে 10 মিনিট এরকম লাগতে পারে, অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা করা যায়। তো আমরা ইএমআইএস এর ওয়েবসাইটে গিয়ে প্রতিষ্ঠানের বিল কিভাবে সাবমিট করে চলুন দেখে নিই। আমরা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এই ওয়েবসাইটে চলে যাব। আমরা প্রতি মাসের বিল যেভাবে সাবমিট করি ঠিক একইভাবে, খুব একটা পরিবর্তন নেই, শুধু মাসের নামটা পরিবর্তন হবে। তো ইএমআইএস আমরা যদি গুগলে লিখে দিয়ে চলে আসবে। তো এটা হচ্ছে এমপিও ইএফটি, এই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের এমপিও কাজের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা ব্যবহার করেছি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা সতর্কতার সাথে দিব, দেওয়ার পরে আমরা লগ ইন করে দিব। সো আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে আমি লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। সাথে সাথে কিন্তু প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড বা ইন্টারফেসটা কিন্তু প্রদর্শিত হচ্ছে। এখানে আমরা বাম পাশে দেখব হোম আছে, ড্যাশবোর্ড, এমপিও। তো আমরা এখানে এমপিওতে ক্লিক করলে প্রথম যে অপশন বিল সাবমিট, এই অপশন আমরা ক্লিক করে দেব। এখানে আমরা মূলত আর্থিক বছর, আর্থিক মাস, পে টাইপ, আর্থিক বছর 25-26 দিয়ে দিব, আর মাস যেহেতু ফেব্রুয়ারি, আর এটা পে টাইপ স্যালারি দিব। আর এখানে স্কুলের যে এমপিও কোড আছে সেটা সিলেক্ট করে দিলে প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত যে সমস্ত শিক্ষক কর্মচারী আছে তাদের সকলের তথ্য এখানে প্রদর্শিত হচ্ছে। এবং মাঝখানে প্রথমে 0 থাকবে, যেহেতু এখন আমি জমা দেইনি। সো আমি প্রত্যেকটা অপশনে যে চোখের আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে ইন্ডিভিজুয়াল তথ্যগুলো প্রদর্শিত হবে। যদি কোনো তথ্য বা মাস পরিবর্তন করা না লাগে সেক্ষেত্রে এখানে অর্থ প্রদানের অবস্থা সম্পূর্ণ পেমেন্ট দিয়ে শুধু সেভ করে দিবেন, মানে একদম ডান পাশে এসে দেখবেন এগুলো অটোমেটিক্যালি বসবে। আর ফেব্রুয়ারি মাস 28 দিনে সেটা 28-এ কিন্তু বসে গেছে। সো এখানে কোনো কিছু হাত দেওয়া লাগবে না। তো এইভাবে প্রত্যেকটা শিক্ষকের তথ্য একটা একটা করে আপনাকে তাদের তথ্যগুলো সেভ করতে হবে এবং সেভ করলে সেগুলো কিন্তু প্রথমে ড্রাফট বা খসড়া সংরক্ষণ এই অবস্থায় থাকবে। তারপরে আপনি যখন সাবমিট করবেন সেটা আর খসড়া সংরক্ষণ থাকবে না, জমা দেওয়া হয়েছে এরকম লেখা আসবে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, যদি কোনো শিক্ষক কর্মচারীর বেতন আংশিক দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে মানে আংশিক অপশন ক্লিক করে দিবেন। যদি কেউ চাকরিচ্যুত থাকে বিভিন্ন কারণে, আসলে এরকম খুব একটা নাই, 99% প্রতিষ্ঠানে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দেবেন। সো একটা একটা করে আমি প্রত্যেক শিক্ষক কর্মচারীর তথ্যগুলো কিন্তু সাবমিট করছি। সাবমিট করার পরে আমরা সেগুলো সেন্ড করব কিভাবে সেই প্রক্রিয়াটি দেখব। তার আগে বলি, আপনি সাবমিটের আগ পর্যন্ত তথ্যগুলো ভালো করে যাচাই করবেন, কারণ তথ্য যখন আপনি সফলভাবে সাবমিট করবেন সেটা কিন্তু আর এডিটের অপশন থাকবে না, মানে সেটা কোনোভাবে আপনি এডিট করতে পারবেন না। সুতরাং চূড়ান্ত সাবমিটের আগে অবশ্যই আপনি ভালো করে একাধিকবার দেখে নেবেন, এটাই হচ্ছে কথা। তো সবগুলোই আমরা সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দিচ্ছি। আর অন্যান্য যে তথ্য আছে সেটা তো স্বয়ংক্রিয়ভাবে আসলে বসে যায়, এখানে কারোরই হাত দেওয়ার কিছু নেই। আসলে প্রত্যেকটা মাসের বিল সাবমিটের অপশনটা কিন্তু একই, শুধুমাত্র মাসের নাম চেঞ্জ হয়, পেমেন্টের ধরন, বেতনের ক্ষেত্রে স্যালারি, আর অন্যান্য ক্ষেত্রে ক্লিক করলে আপনারা পাবেন বৈশাখী ভাতা বা উৎসব ভাতা, এগুলো ডিটেইলস আপনারা পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, মানে প্রক্রিয়াটা একই, আমি জাস্ট আপনাদেরকে
পুরো প্রসেসটা আর কি সম্পর্কে শুধু বলছি আর কি। সো আমি অলরেডি প্রত্যেকটা শিক্ষকের তথ্য কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবং আপনি দেখবেন যে কোনো অপশন বাকি রইল কিনা, কারণ আপনার প্রতিষ্ঠানে যে কয়েকজন জনবল আছে সেই কয়েকজন জনবল উপরে তো দেখবেন, যেমন আমার স্কুল শাখায় 13 জন কর্মরত আছে, উপরে 13 সংখ্যা দেখাবে এবং ডান পাশে 13 দেখাবে এবং মাঝখানে 0 দেখাবে। কিন্তু আপনি যখন প্রত্যেকের তথ্যগুলো সংরক্ষণ করবেন একটা একটা করে এবং খেয়াল রাখবেন যে প্রত্যেকটা অপশন বা খসড়া সংরক্ষণের লেখাটি প্রত্যেক জনবলের পাশে উঠেছে কিনা। যদি না উঠে থাকে বুঝবেন যে ওই শিক্ষক কর্মচারীর তথ্যটা আপনি খসড়া সংরক্ষণ করেননি এবং এটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বিষয়। আপনি যদি কোনোটা খসড়া সংরক্ষণ না করেই সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু বাকিদের আর সেটাই করতে পারবেন না আর কি, সেন্ড করতে পারবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি দেখছি যে মোটামুটি সবার তথ্য কিন্তু খসড়া সংরক্ষণ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি এবং ভালো করে আমি চেক দিয়ে নিচ্ছি। আমি এটা সাবমিটের পূর্বে আগে ডাউনলোড করে দেখে নিই যে আসলে সকলের তথ্যগুলো ঠিক আছে কিনা, এক নজরে জাস্ট এখানে আমি দেখে নিচ্ছি আর কি। তো মোটামুটি ধরে নিলাম ঠিক আছে, এখানে এখনো 0 দেখাচ্ছে। সো এবার আমি জমা দিব। এখানে লিখছে আপনি কি জমা দিতে চান, জমা দেওয়ার পরে কিন্তু কোনো তথ্য এডিট করতে পারবেন না। সো আমি হ্যাঁ দিয়ে দিলাম। দেখেন জমা হয়েছে এবং এখানে জমা দানের যে অপশন সেটা চলে গেছে এবং এখানে মোট জনবল 13, সাবমিটও 13, জমা দেওয়া হয়নি, এরকম সব ডাটা উপরে চলে আসবে। সো এবার আমরা কি করবো, এমপিও শিটটা ডাউনলোড দিয়ে রাখবো। সো এটা ডাউনলোড দিলে সেই সাবমিটের ডেট সহ কিন্তু চলে আসবে, কার কত অ্যামাউন্ট সেটাও চলে আসবে। আপনারা প্রত্যেক মাসের এমপিও শিটটা বা সাবমিটের পরে যে শিট থাকে সেটা অবশ্যই প্রিন্ট আউট করে প্রতিষ্ঠানের সভাপতি বা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সেগুলো সই স্বাক্ষর করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। সো প্রত্যেকটা মাসের ক্ষেত্রে একই নিয়ম আপনারা অনুসরণ করবেন। সো আমি এমপিও ফেব্রুয়ারি 2026 এটা লিখে আমি সেভ করে রাখছি। আপনারা প্রত্যেক মাসের তথ্য এভাবে মাসের নাম দিয়ে সেভ করে রাখবেন, পরবর্তীতে কোনো শিক্ষক কর্মচারীর প্রয়োজন হলে আপনি সরবরাহ করতে পারবেন। তো মোটামুটি এটাই ছিল ভিডিও। কাজ শেষ হলে অবশ্যই লগ আউট করে এই সাইট থেকে বের হয়ে যাবেন। তো পর্যাপ্ত সময় আছে, এই অপেক্ষায় না থেকে 5 মিনিটের কাজ দ্রুত আপনি সম্পন্ন করুন অত্যন্ত সতর্কতার সাথে, এটাই। আর যাদের বিল সাবমিট বাকি থাকে তাদের কিন্তু পরবর্তীতে আবার সুযোগ দেওয়া হয়, তবে সেটা অনেক দেরি হয়ে যায়। সো পরের সুযোগের অপেক্ষা না করে প্রত্যেক মাসের বিল আপনারা যথাসময়ে সাবমিট করবেন, এটাই হচ্ছে ব্যাপার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।